বন্ধুরা, জল যখন সবার মাথার উপর উঠে যায় তখন সবার কিন্তু তার দাদুর কথাই মনে পড়ে। এই কথাটাই আমি আপনাদের আজ থেকে কয়েকদিন আগে মালদ্বীপকে নিয়ে আগের ভিডিওতে বলেছিলাম। আমি আজকে সেই কথাটা আবার মালদ্বীপকে নিয়ে বলছি যে যে ভারত আমাদের সবথেকে বেস্ট সহযোগী দেশ ছিল। মালদ্বীপের রাষ্ট্রপতি হঠাৎ করে ভারতকে তাদের সহযোগী দেশ কেন বলছে? তারা এখন ভারতের সাথে সহযোগকে বাড়াতে চায়, তারা আমাদের সাথে ব্যবসাকে করতে চায়। আপনারা বিশ্বাস করবেন না যে এমন টাইপেরই কথাবার্তা মোহাম্মদ মইজু বলতে শুরু করেছে। আর এর পিছনে কারণটাও কিন্তু অনেক বড়, যেটি আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। আপনারা বুঝতে পারবেন কাল পর্যন্ত ভারতকে ঘৃণা করা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী এই মোহাম্মদ মইজু হঠাৎ করে ভারত জিন্দাবাদ কি কারণে বলছে। তো শেষ পর্যন্ত ভিডিওটিকে অবশ্যই দেখুন। তো এখনো পর্যন্ত আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এর সাথে সাথে আপডেট ইন্ডিয়া বাংলার মতো অপরচুনিটি একটি চ্যানেল আছে যেটার নাম হচ্ছে ইন্ডিয়া আপডেট, যেখানেও সেম টাইপের ভিডিও আপলোড করা হয়। সেই চ্যানেলটিতে আপনারা যুক্ত হয়ে সেই চ্যানেলটিতে আপনারা মেম্বার হয়ে যান, যেটি সম্পূর্ণ ফ্রি, যেন আপনারাও প্রতিদিন সেই চ্যানেলটিতেও ডিপ্লোম্যাটিক লেভেলের টাটকা খবর আপনারা পেতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করি। দেখুন, এটা হচ্ছে সেই আর্টিকেল যেটির কথা আজকে আমি বলবো। এটা হচ্ছে জাগরণের আর্টিকেল, যেটিতে বলা হচ্ছে মালদ্বীপের অহংকার নাকি শেষ হয়ে গেছে, তো তারা এখন ভারতের সাথে সহযোগী বানাতে চায়। আপনারা ভাবছেন মোহাম্মদ মইজু এত তাড়াতাড়ি কিভাবে সবকিছু ভেবে নিল? হয়তো আপনারা ভাবছেন তুর্কির রাষ্ট্রপতি এরদোগান যতটা ভারতের নিন্দা করেনি তার থেকেও বেশি এই 4 থেকে 5 মাসে মোহাম্মদ মইজু কিন্তু করে ফেলেছে। বন্ধুরা, ভারতের এখন সুনামের মেন কারণ এটাই। আসলে বন্ধুরা, ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মোহাম্মদ মইজু ভারতের কাছে $40 কোটি ঋণকে মুকুব করতে চায়। হয়তো আপনাদের মনে নেই, মালদ্বীপকে ভারত কোটি কোটি টাকা ক্রেডিট লাইন দিয়ে রেখেছে আগে, আর এটাকে ভারত তৎকাল ফিরে পেতে চায়। তবে মোহাম্মদের বুদ্ধি সঠিক জায়গায় আসবে। আর দেখুন বন্ধুরা, ভারত সরকার আজকে ঠিক সেই কাজটাই করেছে। আসলে বন্ধুরা, মিডিয়া রিপোর্টস অনুসারে মালদ্বীপ 2023-এর শেষ নাগাদ ভারত থেকে প্রায় $40 কোটি মানে প্রায় 3000 কোটি টাকারও বেশি ধারকে নিয়েছে। আর এখন চুক্তি অনুসারে ভারতকে এই টাকা ফেরত দিতে হবে এই বছর। কিন্তু মালদ্বীপ শেষ মুহূর্তে কাঙালিপনায় দাঁড়িয়ে আছে। ভারতের সাথে পাঙ্গা নেওয়ার কারণে মালদ্বীপের ট্যুরিজম স্পট একদম পড়ে গেছে, আর সরকারি খাজানা একদম শেষ। তাই এমতো অবস্থায় মালদ্বীপের কাছে ভারতের ধার শোধ করার জন্য একটিও পয়সা নেই। আর ঠিক এই কারণে মোহাম্মদ মইজু ভারতের কাছে $40 কোটি ধার শোধ করার জন্য মাপ চাইছে। এমনকি মোহাম্মদের বক্তব্য এটাও আছে যে মালদ্বীপের চলা প্রকল্পের সব থেকে বড় যোগদান ভারতের। ভারত সমস্ত রকম ভাবে সাহায্য করে মালদ্বীপকে। ভারত যেন মালদ্বীপের কাছে বিশেষ সহযোগী হয়ে থাকে, এটাই আমাদের আশা। আর এই জন্য বন্ধুরা, আমি শুরুতেই বলেছিলাম জল যখন মাথার উপর উঠে যায় তখন তার দাদুর কথা অবশ্যই মনে পড়ে। বন্ধুরা, এবার আপনারা বলুন, মালদ্বীপকে দেওয়া আমাদের $400 মিলিয়ন কি মাফ করে দেওয়া উচিত, না সুদ সমেত রিটার্ন নেওয়া উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।